আসসালামু আলাইকুম। আজকে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমে আজকে আমাদের 18 নম্বর ক্লাস 18 নম্বর ক্লাস 18 নম্বর ক্লাসে আজকে আমরা লিঙ্ক লিস্ট দেখব। তো লিঙ্ক লিস্ট যদি আমরা দেখি তাহলে লিঙ্ক লিস্ট যদি আমি সংক্ষেপে বলি তাহলে সেটা হলো কালেকশন অফ এলিমেন্ট। আমার কি হবে লিঙ্ক লিস্ট সংক্ষেপে যদি বলি তাহলে সেটা হলো কালেকশন অফ এলিমেন্ট। কিন্তু আমি যদি একটু একটু বিস্তারিত যদি দেখি তাহলে এখানে আমরা একটা সংজ্ঞা কি বলতেছে আমি দেখি লিঙ্ক লিস্ট ইজ এ লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তাহলে কি বলে একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার ইন হুইচ নোডস আর কানেক্টেড সিকুয়েন্সিয়ালি বা স্ট্রিং ডাটা। তার মানে এখানে আমার বলা হচ্ছে যে এখানে কি কালেকশন অফ এলিমেন্ট আর এখানে আমার যে নোটগুলো থাকবে আমার লিঙ্ক লিস্টে যে নোটগুলো থাকবে সেগুলো মূলত কী হবে আমার সিকুয়েন্সিয়ালি কী থাকবে কানেক্টেড হবে আমার সিকুয়েন্সিয়ালি আমার কানেক্টেড হবে বাই স্টোরিং ডাটা এবং এরা এই কানেক্টেডের মাধ্যমে কী হবে সেই ডাটাগুলো কী করবে স্টোর করবে অ্যান্ড দ্য অ্যাড্রেসেস অবলিক পয়েন্টার অফ দ্য নেক্সট নোড এবং কী হবে আমার ওই নোডের ভেতর কী করবে পরের যে নোড থাকবে ওই নোডের যে অ্যাড্রেস সেটা হোল্ড করবে। এখন আমি এখানে দেখি এখানে আমি আমার এখানে অনেকগুলা নোড আমি ধরেছি তাহলে এখানে ডাটা এখানে কী ধরুন লিঙ্ক বা এটা বলছে আমি অ্যাড্রেস তাহলে এটা আমি ধরলাম নোড অন এটাকে ধরলাম আমি নোড টু এখানে নোডের টু এর ভেতর কী আছে ডাটা আছে আর কি লিঙ্ক বা অ্যাড্রেস আছে। ঠিক একেবারে নোড থ্রি আমি ধরলাম নোড থ্রির ভেতরে কী আছে ডাটা আছে লিঙ্ক বা অ্যাড্রেস আছে। ঠিক আছে এখন এখানে কি বলছে যে লিঙ্ক লিস্ট ইজ এ লিনিয়ার ডাটা স্ট্রাকচার ইন হুইচ নোডস আর কানেক্টেড সিকোয়েন্সিয়ালি। দেখেন এখানে কিন্তু আমার সিকোয়েন্সিয়ালি কানেক্ট থাকবে নোড ওয়ানের সাথে নোড টু কানেক্টেড থাকবে নোড টু এর সাথে নোড থ্রি আমার কিন্তু কানেক্টেড থাকবে এইভাবে। ঠিক আছে এখন বলছে যে অ্যাড্রেস অ্যান্ড দ্য অ্যাড্রেস অবলিক পয়েন্টার অফ দ্য নেক্সট নোড। তাহলে এখন আমি যদি দেখি এখানে আমার সাপোজ আমি ধরলাম আমার এই প্রত্যেকটা নোডের কিন্তু একটা কী থাকবে আমার কিন্তু অ্যাড্রেস থাকবে। আমি ধরলাম প্রথম দ্বিতীয় নোডের অ্যাড্রেস ধরলাম আমি আমার 2000 আমি ধরলাম। ঠিক আছে আমার 2000 আমি ধরলাম আমার অ্যাড্রেসের ভ্যালু হ্যাঁ অ্যাড্রেসের ভ্যালু এবং 3 নম্বর নোডের আমি ধরলাম আমার অ্যাড্রেসের ভ্যালু 3000। ঠিক আছে তাহলে এখন কি হবে এই যে 2 নম্বর নোডের যে অ্যাড্রেস সেটা কি হবে আমাকে এই যে নোড ওয়ানের যে পয়েন্ট অফ অ্যাড্রেস থাকবে সেটা কি করবে নোড টু এর অ্যাড্রেসটা আমার কি করবে হোল্ড করবে এই যে অ্যাড্রেসটা কি করবে আমার হোল্ড করবে। ঠিক আছে এই যে হোল্ড করলো। ঠিক একইভাবে এখানে নোড থ্রি অ্যাড্রেস আছে 3000 তাহলে 3000 যে অ্যাড্রেস সেটা কি হবে আমার 2 নম্বর নোডের যে পয়েন্টার বা লিঙ্ক যেটা আছে সে কি করবে সে পয়েন্টার বা লিঙ্ক সেটা কি করবে আমার সেটা কিন্তু আমার হোল্ড করবে তাহলে আমি কি করে দেবো এই যে নোড থ্রির যে অ্যাড্রেস যেটা থাকবে সেটা আমার এখানে হোল্ড করবে তাহলে এটা হচ্ছে 3 নম্বর নোডের অ্যাড্রেস যেটা কি করলো আমার 2 নম্বর নোডের লিঙ্ক স্টোর করলো। আর লাস্টে কি নোড থ্রির পরে আর কোনো কিন্তু আমার নোড নাই যার কারণে আমি কী দেখাইছি এখানে আমি নাল দেখাইছি নাল দিয়ে বলছি নোড থ্রির পরে আর কোনো আমার নোড নাই। এখন এখানে আমাকে একটা জিনিস দেখতে হবে তাহলে এখানে কি বলছে স্টোরিং ডাটা তার মানে কি এখানে নোড ওয়ান এখানে কি ডাটা স্টোর করছে নোড টু কে ডাটা স্টোর করছে নোড থ্রিও আমার কিন্তু ডাটা স্টোর করছে আর বলছে অ্যান্ড দ্য অ্যাড্রেস পয়েন্ট অফ দ্য নেক্সট নোড। তাহলে কি নোড ওয়ানের পরবর্তী নোড কত টু নোড টু এর পরবর্তী নোড কত নোড থ্রি। তাহলে আমি যদি দেখি নোড ওয়ান তাহলে কী হবে নোড টু এর অ্যাড্রেসটা হোল্ড করবে তাহলে কি নোড টু এর অ্যাড্রেস কত ছিল 2000 যেটা কি করছে এই যে এই লিঙ্ক বা পয়েন্টটা সেটার মাধ্যমে কী হোল্ড করলো। ঠিক একইভাবে নোড টু কী করলো 3 নম্বর যে নোট তার কী করবে অ্যাড্রেসটা হোল্ড করবে কিসের মধ্যে পয়েন্টেবল লিঙ্কের মাধ্যমে যার নোট টুতে আমি কী রাখবো একটা ডাটা আর একটা আমার পয়েন্টেবল লিঙ্ক থাকবে। তার মানে এখানে আমি বুঝতে পারতেছি প্রত্যেকটা নোডের আমার দুইটা অংশ থাকবে ইস নোড জেনারেট কনসিস্ট অফ টু পার্টস তাই না। তার বলছে কি তাহলে এখানে হচ্ছে প্রত্যেকটা নোডের আমার দুটো অংশ থাকবে একটা হচ্ছে ডাটা থাকবে আর একটা হচ্ছে লিঙ্ক বা পয়েন্টার যেটাকে বলছে নেক্সট নোডের লিঙ্ক বা পয়েন্টার থাকবে। ঠিক আছে যেটা বলছে স্টোর দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট নোড যেটা কী করছে আমার পরবর্তী নোডের অ্যাড্রেসটা কী করছে আমার স্টোর করতেছে। তাহলে এখানে আমি যদি দেখি তাহলে এখানে বলছে ইজ নোট জেনারেট কনসেপ্ট টু পার্টস তাহলে এখানে নোড অনেক কি ডাটা আছে লিঙ্ক অবলিক পয়েন্টার আছে যেটা কি করছে সে পরবর্তী নোড টু এর কি অ্যাড্রেস যেটা ছিল 2000 সেটা কী করছে এই নোড ওয়ানের যে লিঙ্ক বা পয়েন্ট আছে সেখানে আমি কি স্টোর করে দিলাম। ঠিক আছে ঠিক একইভাবে নোড টু এর ক্ষেত্রে কী হবে নোড টু এর ভেতরে কী থাকবে আমার ডাটা থাকবে যে ডাটা যেটা কি এই ডাটার মাধ্যমে কি আমি কি আমার যে ইনফরমেশন সেগুলো আমি স্টোর করবো। ডাটাটা হইতে গেলে একজন স্টুডেন্ট কী হতে পারে নেম হতে পারে একজন স্টুডেন্টের আইডি হইতে পারে একজন স্টুডেন্ট ফোন নাম্বার হইতে পারে। ঠিক আছে
এবং এখানে কি হবে, লিঙ্ক টুতে কি থাকবে, একটা লিঙ্ক বা পয়েন্টার থাকবে, যেটা কি করবে আমার নেক্সট নোডে কি হবে, যে অ্যাড্রেস যেটা থাকবে সেটা স্টোর করবে। তাহলে এই নোড টু এর পরবর্তী নোড কত, নোড থ্রি। তাই নোড থ্রির যে অ্যাড্রেস 3000 সেটা কি করবে, এই যে এই লিঙ্কের মাধ্যমে সেটা আমি কি করে দেবো, স্টোর করে দেবো। তাই নোড থ্রি এখানে কি, নোড থ্রি তাহলে এখানে তো আমার কি, যদি পরবর্তী নোড থাকতো তাহলে পরবর্তী নোডের অ্যাড্রেস কী হতো, এই 3 নম্বর যে লিঙ্ক বা পয়েন্টটা যেটা আছে, ঠিক আছে, সেটা কি করতো, সেটা আমার 4 নম্বর নোডের অ্যাড্রেসটা স্টোর করতো। যেহেতু এখানে পরবর্তীতে কোনো কি নাই, আমার নোড নাই, যার কারণে কি হয়ে যাবে, এখানে কিন্তু আমার কি এটা হয়ে যাবে নাল, ঠিক আছে। অর্থাৎ আমি নাল দ্বারা কী হয়েছে, যে আমার পরবর্তীতে কিন্তু আর কি কোনো নোড আমার নাই, যার মানে কি, যার কারণে কি এই 3 নম্বর নোডের পয়েন্টার বা লিঙ্ক সেটা কিন্তু কোনো নোডের যে অ্যাড্রেসের সাথে অ্যাড্রেসটা কিন্তু আমি বসাতে পারবো না, কারণ এটা হচ্ছে আমার নাল। ঠিক আছে, এখন এটা হয়ে গেল। তাহলে এইখানে আমার কি বলছে, যে এক্সাম্পল 10, 20, 30, 40 নাল। তার মানে এখানে এই যে 10, 20, 30, 40 এগুলো কি 10, 20, 30, 40 আর দ্য ডাটা, এগুলো কিন্তু সবই আমার ডাটা। আর এই যে আমি যে অ্যারো চিহ্ন দিছি, এই অ্যারো চিহ্ন দ্বারা আমার কী বলতেছে, লিঙ্ক বা পয়েন্টার আমি কি রিপ্রেজেন্ট করবি, অ্যারো দ্বারা আমি কি পয়েন্ট বা লিঙ্ক আমি রিপ্রেজেন্ট করবো। এই যে আর নাল কি বলছে, ইন্ডিকেট দ্যাট হি ইজ নো নেক্সট নোড, মানে কি বলছে এখানে, এরপরে 3 নম্বর নোডের পর আর কোনো আমার নোড নাই, সেটা বুঝাইছে আমার। তাহলে আমার এখানে কি, আমার তাহলে কালেকশন অফ এলিমেন্ট যেটা বলছিলাম, তাহলে কি প্রত্যেকটা নোড কি কইছে আমার কি, আমার কিন্তু এলিমেন্ট কি করতেছে, আমার কিন্তু স্টোর করছে। তাহলে কি এটা কালেকশন অফ এলিমেন্ট। এবং 2 নম্বরে কি বলতেছে, লিঙ্ক লিস্ট ইজ এ লিনিয়ার ডাটা স্ট্রাকচার ইন হুইচ নোডস আর কানেক্টেড সিকোয়েন্সিয়াল। এবং দেখেন এখানে কি প্রত্যেকটা নোড কিন্তু সিকোয়েন্সিয়ালি কানেক্টেড, নোড 1 নোড 2 এর সাথে কানেক্টেড, নোড 2 নোড 3 এর সাথে কানেক্টেড, ঠিক আছে। এবং বলছে স্টোরিং ডাটা, এই যে এইগুলো কিন্তু সব ডাটা কিন্তু আমার স্টোর করছে। এই ডাটার ভ্যালু ধরলাম আমি 10, ঠিক আছে, এই ডাটার ভ্যালু ধরলাম আমার 20, এই ডাটার ভ্যালু ধরলাম আমার 30, ঠিক আছে। বলছে অ্যান্ড দ্য অ্যাড্রেস পয়েন্ট অফ দ্য নেক্সট নোড। এবং দেখেন প্রত্যেকটা যে লিঙ্ক, এই যে লিঙ্ক বা পয়েন্টার, সে কী করছে, আমার পরবর্তী নোডের অ্যাড্রেসটা কিন্তু হোল্ড করছে, এই যে অ্যাড্রেসটা কিন্তু আমার হোল্ড করছে, এই যে, ঠিক আছে। এই যে প্রত্যেকটা লিঙ্ক যেটা আছে, এই যে লিঙ্ক যেগুলো আছে আমার, ঠিক আছে, এই যে লিঙ্ক যেগুলো আছে পরবর্তী নোডের অ্যাড্রেস আমরা হোল্ড করছে। এখানে একটা জিনিস একটু আমাকে দেখতে হবে, যে একটা জিনিস এখানে একটা পয়েন্ট বলছে যে দ্য ফার্স্ট নোড হ্যাজ ইটস ওন মেমোরি অ্যাড্রেস। তার মানে কি, এখানে বলছে ওন মেমোরি অ্যাড্রেস, তার মানে কি, যেটাকে বলতেছে আমরা হেড, তার মানে কি এই যে প্রথম যে নোডটা থাকবে এটার কিন্তু নিজস্ব কি থাকবে না, বলছে বাট এই প্রথম যে নোড আমার যেটা নোড অন, এটা ডাটা থাকবে এবং একটা লিঙ্ক থাকবে, যে লিঙ্কটা 2 নম্বর নোডে অ্যাড্রেসটা হোল্ড করছে। কিন্তু এইখানে একটা জিনিস বলছে যে এটা কি আছে, ওন মেমোরি অ্যাড্রেস। তার মানে কি এই নোড ওয়ানের কিন্তু নিজস্ব একটা মেমোরি অ্যাড্রেস আছে, যেটাকে বলতেছে আমরা হেড। এই হেডের ভেতরে মূলত কী হবে, আমার এই যে ডাটা, নোড ওয়ানের যে ডাটা সেটা কিন্তু আমার হোল্ড করা থাকবে। তাহলে নোড ওয়ানের কিন্তু ডাটাটা কি থাকবে, আমার হেড বা মেমোরি অ্যাড্রেসের মধ্যে হোল্ড করা থাকবে। বলছে বাট জেনারেলি ইটস ওন অ্যাড্রেস ইজ নট স্টোরড সেপারেটলি ইনসাইড দ্য নোড। তার মানে কি, আমার দেখেন এখানে আমি কি করছিলাম, আমার নোড ওয়ানের ভেতর 2 নম্বর নোডের অ্যাড্রেসটাকে আমি হোল্ড করছিলাম, 2 নম্বর নোডের ভেতর আমার 3 নম্বর নোডের অ্যাড্রেসটা আমি কি করছিলাম, হোল্ড করছিলাম। কিন্তু নোড ওয়ানের যে অ্যাড্রেস সেটা তার নিজের ভেতরে আমার স্টোর করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, যে স্টোর করার কোনো দরকার হয় না। এটার মধ্যে কী হয়, এর যে নিজস্ব যে মেমোরি অ্যাড্রেস আছে, এই যে আমার নোড ওয়ান, এই যে নিজস্ব যে মেমোরি অ্যাড্রেস আছে, এই মেমোরি অ্যাড্রেস কী করে, সেইখানে তার মূলত ডাটাটা স্টোর করে। অর্থাৎ মেমোরি অ্যাড্রেস বলতে এখানে কী বলছে, তার একটা হেড থাকে, এই হেডের ভেতরে মূলত আমার ডাটাটা স্টোর করে। তাহলে আমি সেটা ধরলাম, সেই মেমোরি অ্যাড্রেস যেটা থাকবে সেটার অ্যাড্রেস ধরলাম আমি 1000, ঠিক আছে, 1000 আমি ধরলাম, ঠিক আছে। তাহলে এই 1000টা মূলত নোড অনের মেমোরি অ্যাড্রেস, যার ভিতরে আমার ডাটাটা থাকবে আমার। এখন এখানে তাহলে আমরা যে লিঙ্কটি যেটা দেখলাম, এটার আসলে যে অ্যাডভান্টেজটা কি আমরা দেখি, সাইজ নট ফিক্সড। এই যে আমার লিঙ্ক লিস্টের কোনো সাইজ, যে মেমোরি যে সাইজ কত হবে সেটা কিন্তু আমার ফিক্সড করে দেওয়া থাকে না। 2 নম্বর হচ্ছে মেমোরি ইফিসিয়েন্ট, ঠিক আছে, আমার এটা মেমোরি ইফিসিয়েন্ট, মেমোরির জন্য এটা খুবই কার্যকরী। 3 নম্বর হচ্ছে ইজি ফর ইনসারশন অ্যান্ড ডিলিশন। আমি খুব সহজে কী করতে পারবো, আমার এই যে লিঙ্ক লিস্ট থেকে কোনো একটা ডাটা আমি কী করতে পারবো, ইনসার্টও করতে পারবো, ডিলিটও করতে পারবো। সাপোজ আমার এখানে একটা নোডের আমার একটা আমি ইনসার্ট করতে চাই, আমার একটা ডাটা আমি ইনসার্ট করতে চাই। তাহলে ইনসার্ট করতে হলে কী হবে, আমি জাস্ট কী করবো, আমার যে লাস্টে যে নাল যেটা আছে, এই নালটা কী করে আমি মুছে দেবো। মুছে দেওয়ার পর আমি এখানে কী করবো, এইখানে আমার একটা জাস্ট আমি এখানে কী করে দেবো, এইখানে যে নোড থাকবে এইখানে নিয়ে এসে
আমার এটা একটা নোড হবে, এটা নোড নিলাম আমি 4 নাম্বার নোড 4 নিলাম। এই নোড 4-এ কী থাকবে, আমার দুইটা অংশ থাকে আমরা জানি নোডের ভেতর। একটা থাকে কি আমার ডাটা থাকে, আরেকটা থাকবে আমার কি, একটা ডাটা থাকলে আরেকটা কী থাকবে আমার, আমার লিঙ্ক থাকবে যেটা কী হবে পরবর্তী নোডের অ্যাড্রেসটা আমার হোল্ড করবে। তাহলে যেহেতু আমার পরবর্তী নোড আর নাই, তাহলে এটা কী হয়ে যাবে, নাল হয়ে যাবে। ঠিক আছে, নাল হয়ে যাবে। তাহলে আমি ধরলাম এই যে আমার যে 4 নাম্বার নোড যেটা আছে এটার অ্যাড্রেস ধরলাম আমি কত, এটার অ্যাড্রেস ধরলাম আমি 4000। তাহলে এই যে 4000 অ্যাড্রেস সেটা কী হয়ে যাবে আমার, এই যে আমার 3 নাম্বার যে লিঙ্ক যেটা করবে, 3 নাম্বার লিঙ্ক বা পয়েন্টার সেটা করবে 4 নাম্বার নোডের অ্যাড্রেসটা আমার হোল্ড করবে। তাহলে এটা হয়ে গেল। এভাবে আমি কিন্তু ডাটা খুব সহজেই কিন্তু আমি লিঙ্ক লিস্টে কী করতে পারি, আমি ইনসার্ট করতে পারি। 4 নম্বর বলছি স্ট্যাক অ্যান্ড কিউ ইমপ্লিমেন্ট ইজিলি বাই ইউজিং লিঙ্ক লিস্ট। আমি স্ট্যাক এবং কিউ যখন ইমপ্লিমেন্ট করতে যদি আমরা চাই, স্ট্যাক এবং কিউ যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে খুব সহজেই কী করতে পারবো, আমরা লিঙ্ক লিস্টের মাধ্যমে আমরা কিন্তু এটা কী করতে পারবো, এটা কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। যেটা অন্য কোনো প্রসিডিউর ফলো করলে দেখা যায় সেটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য আমাদের লিঙ্ক লিস্ট করি, তাহলে দেখা যায় স্ট্যাক কিউয়ের জন্য খুব সহজেই আমরা সেটা ইমপ্লিমেন্ট করতে পারবো। তাহলে যদি সামারি যদি করি আমি এখানে, আমার লিঙ্ক লিস্ট মূলত হবে কালেকশন অফ এলিমেন্ট, অর্থাৎ অনেকগুলো এলিমেন্টের সমষ্টি হবে এবং একটা নোডের ভেতরে কী থাকবে, আমার দুটো অংশ থাকে, একটা হচ্ছে ডাটা আর একটা লিঙ্ক। ঠিক আছে, এই ডাটাটা কী, ডাটাগুলো মূলত সিকুয়েন্সিয়ালি কিন্তু আমার একে অপরের সাথে কি ডাটাগুলা যেটা থাকবে, প্রত্যেকটা নোডে আমার ডাটা থাকবে, কিন্তু আমার যে নোডগুলো যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমার সিকুয়েন্সিয়ালি কানেক্টেড থাকবে আমার। ঠিক আছে, এবং কি হবে, আমার প্রত্যেকটা নোডের ভেতরে আমার ডাটা এবং লিঙ্ক যেটা থাকে, ওই লিঙ্ক যেটা বুঝাচ্ছি, লিঙ্ক বা পয়েন্টার যেটা থাকবে, ওই পয়েন্টার হলো আমার মূলত পরবর্তী নোডের অ্যাড্রেসটা আমার হোল্ড করবে। ঠিক আছে, এখন এই এই আরেকটা নম্বর জিনিস যেটা আমার থাকে সেটা হচ্ছে আমার যে ফার্স্ট যে নোড সেটার কিন্তু নিজস্ব একটা মেমোরি অ্যাড্রেস থাকে। ওই মেমোরি অ্যাড্রেস যেটাকে বলতেছি আমরা হেড, ওই হেডের ভিতরে মূলত আমার ডাটাটা আমাকে স্টোর করে। আমার প্রত্যেকটা নোডের যেমন 2 নম্বর নোডের যেমন অ্যাড্রেসটা আমার কি, নোড 1 এর ক্ষেত্রে আমার লিঙ্ক বা পয়েন্টের মাধ্যমে কী করা লাগতো, স্টোর করা লাগতেছিল। আমার নোডের 1 এর ক্ষেত্রে কিন্তু সেইভাবে আমার স্টোর করার প্রয়োজন পড়ে না। ইজ নট বলছে যে এই যে ইটস ওন অ্যাড্রেস ইজ নট স্টোরড সেপারেটলি ইনসাইড দ্য নোড। আর অ্যাডভান্টেজে কী বলছে যে এটার লিঙ্ক লিস্টের যে সাইজ সেটা ফিক্সড না, এটার মেমোরি খুবই এফিসিয়েন্ট এবং ইনসার্শন এবং ডিরেকশন খুবই ইজি, এবং স্ট্যাক এবং কিউ যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে লিঙ্ক লিস্টের সাহায্যে আমরা খুব সহজেই আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি। তো আজকে লিঙ্ক লিস্ট ক্লাসটা এই জন্য দেখলাম যে পরবর্তী ক্লাসে আমরা অ্যাডজেসেন্ট লিস্ট নিয়ে আমরা আলোচনা করব। অ্যাডজেসেন্ট লিস্টের ক্ষেত্রে যেটা আছে সেটা মূলত আমার লিঙ্ক লিস্ট নিয়ে কাজ করে। এই জন্য আজকের ক্লাসটা মূলত লিঙ্ক লিস্ট নিয়েই ছিল আমার, যাতে আমার পরবর্তী যে অ্যাডজেসেন্সি লিস্ট এইটা নিয়ে আমার অ্যাডজেসেন্সি লিস্টের কাজটা করতে আমার শুরু হয়। অর্থাৎ যখন আমার একটা গ্রাফ থেকে গ্রাফ দেওয়া থাকবে, গ্রাফের মাধ্যমে তখন বলবে যে গ্রাফটাকে অ্যাডজেসেন্সি লিস্টের মাধ্যমে রিপ্রেজেন্ট যখন করতে বলবে, তখন আমার এই লিঙ্ক লিস্টের প্রয়োজন পড়বে। এই জন্য আজকের ক্লাসটা ছিল আমার লিঙ্ক লিস্টের উপর। তো আজকের ক্লাস ছিল এ পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।